আজকে তোমাদের দেখাবো ফুলকপি আলু দিয়ে ভাঙন মাছের ঝোল রেসিপি। তো কিভাবে করলাম, একদম হালকা পাতলাভাবে করেছি। তো এই মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ, যারা খেয়েছে তারা অবশ্যই জানবে। তো আজকে রান্না করব, এই যে নিয়ে এসছে বর মাছ, টাটকা টাটকা একদম। তো এই মাছটা ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখাবো। এই যে ফুলকপিটা ছিল, চাইলে তোমরা বেগুন দিয়েও রান্না করতে পারো। মাছটা এতটাই স্বাদ যে মানে বেগুন দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগবে। তো চলো নুন হলুদ মাখিয়ে নিই, আর ফুলকপি আলু কেটে নিই, টমেটো কেটে নিই। একদম হালকা পাতলা আদা জিরে বাটা দিয়ে রান্না করব। তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে, আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এরপর মাছটা ভাজা বসাবো। দেখো ফুলকপিও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি, অল্প করে টমেটো দিচ্ছি। তো চলো এবার মাছটা ভাজা বসা। আর দেখো লঙ্কা দেখছে, গোটা লঙ্কা, আমি গোটাই লঙ্কা দেবো, আর কোনো লঙ্কার গুঁড়োও দেবো না। আর গোটা লঙ্কাটা পরে আমি ডলে নেব, যেহেতু এই মাছের ঝোলটা একবারে ছেলেকেও দিয়ে দেবো। ছেলে তো একদম ঝাল খেতে পারে না, তোমরা জানো, আগে অনেক ভিডিওতেই বলেছি। তো ওই জন্য গোটা লঙ্কাটাই দেবো। তোমরা চাইলে ভেঙে মানে কেটেও দিতে পারো, যেমন দাও তেমন দিতে পারো, যদি কেউ না মাছটা রান্না ট্রাই করো। তো চলো ভাজা হয়ে গেছে মাছটা, এরপর কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপিটা আলুটা একসাথেই ভাজা করে নেবো। ফুলকপিটাকেও ভাপিয়ে নিলেও হবে। তো ফুলকপিটা আমার খুব মানে ভালোই ছিল, ফুলকপিটা ফ্রেশ ছিল, তেমন অসুবিধা ছিল না, আমি তাই ভাপায় নিয়ে নিই। আমি ভাপিয়ে নিই মাঝে সাঝে, কখনো কখনো না ভাপিয়ে নিলেও হয়। তো আলু আর ফুলকপি কালো জিরে ফোড়ন দিয়ে একবারে একটু ভাজা করলাম, লাল লাল করে নিয়ে নিলাম। একটু নুন হলুদ দিয়ে ভাজা করলাম, আমি এইভাবেই ভাজা করি, যে কোনো জিনিসই নুন হলুদ একটু দিই। তারপরে দেখো আদা জিরে আর একটুখানি হালকা ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে একবার একটু জলে গুলিয়ে আর নুন হলুদ একবারে একটা বাটিতে গুলিয়ে একবারে দিয়ে দিয়েছি। দিয়ে যে গোটা লঙ্কাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, মানে টমেটো মশলা একসাথে দিয়ে লঙ্কা সব দিয়ে একবারে একটু কষিয়ে নেব, গোটাই লঙ্কাটা থাকবে। আর দেখো আমি কিন্তু গরম জল করে দিচ্ছি। গরম জল করে দিলে না যে কোনো তরকারিতেই ভালো লাগে। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, ঠান্ডা জল দিলেও অসুবিধা নেই, গরম জল দিলেও অসুবিধা নেই। তো আমি একটু গরম জল দিলাম, এটা নিজের মতন করে করি তো রান্না, ওই জন্য। তো ফোটার অপেক্ষায়, এই যে ফুটে গেছে। তো একদম হালকা মশলা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারো ঝোলটা। তো ভালো করে যখন ফুটে গেছে, দেখলাম সেদ্ধ হয়েছে নাকি আলু ফুলকপি, দেখে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পর আমি একটু ফোটার অপেক্ষা করব। তো এইভাবে মাছ রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। তো মাছটা না গন্ধটা একটু হালকা ইলিশ মাছের মতন লাগে। তো ছেলের তরকারিটা তুলে রেখে দিয়েছি, এবার দেখো লঙ্কাটা একটু গলিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা একটু ঝাল হলে অসুবিধা মানে খেতে ভালো লাগবে। আমি যদি তরকারিটা একটু আলাদা করতাম, মানে যেরকম মাঝে মাঝে ছেলের জন্য তরকারি আলাদা করি, তেমন যদি করতাম, আমাদের তরকারিটা একটু বেশি করে ঝাল দিতাম। তো হালকা পাতলা রান্না করেছি বলেই ওকে আজকে এই তরকারিটাই দেবো। তো চলো বন্ধুরা, নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা জানোই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, পরে আবার দেখা হবে তোমাদের অন্য ভিডিও।